নমস্কার বন্ধুরা, আজ আমি আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ বাগানে চলে এসেছি। তো বাগানে ওলকপি পালং শাক দিয়ে একটা অন্যরকম নতুন স্টাইলের রেসিপি তৈরি করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুদের কিছু বল, যাস না, এখানে আয়, আমার কাছে আয়। এই দেখ আবার শিখাবে কিন্তু কড়াইশুঁটি তুললে। আমার কাছে শোন, তুই ওইখান দিয়ে ওই পালং শাকগুলো কাট। শোনু, ও ভাই এখানে এসো, বাবা এসো। পালং এখন কড়াইশুঁটি হয়নি, ভালো করে হয়নি। এখন পাতা ও ছোট, তুলিস না দেখ, দেখ এর খোলে কোনো দানা নেই, দেখ এখনো দানা হয়নি। দেখ না, আমি শুধু এখানে বসে তোমাদের দেখবো। এখানে বসে দেখলে হবে না, তুমি আমার সাথে এসো। কখন কেটে খেয়ে নেবো, এক্ষুনি কেটে খেয়ে নেবো। আমি দেখি হয়নি এখন। এগুলো তুলতে এইটা দিয়ে কাটে যায়, পালং শাক কাট কেটে এখানে পালং শাক তোলা হয়ে গেল। আসলে একটা বলতে দুটো ওলকপি তুললে হয়ে যাবে, বড় বড় হয়ে গেছে ওলকপি। বলো আবার তুলেছো? হ্যাঁ বাবা, ওতে দানা হয়নি তো বাবা। তুমি বন্ধুদের কিছু বলো। আমি একটা কড়াইশুঁটি নিয়েছি। এইটা তুল, এটা কি বলে? এইটা আমি জানি না। ওলকপি তুলেছে আমার মা, আর আমি এটা তুলেছি। ওই দিক দিয়ে দাঁড়া, না মুখে ইয়ে হবে। এটা তুলেছি। ওটাকে কি বলে? কড়াইশুঁটি। গুড। তাহলে কড়াইশুঁটি তুলেছি। বলো আমাদের। আর এটা ওলকপি তুলেছে আমার মা। তাহলে বন্ধুদের কি বলবে? তোমরা সবাই লাইক করে আমাদের পাশে থেকো। আর ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আচ্ছা, নতুন ভিডিও পেতে চ্যানেলটি করে আমাদের পাশে থেকো। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আচ্ছা ঠিক আছে। আমার শোনো না, এত সুন্দর করে বলে, শুনতেও ভালো লাগে। এই যে পালং শাকও হয়ে গেছে, ওলকপি হয়ে গেছে, নিয়ে যাবো। একদম ছোট ছোট করে কেটে নেব এইভাবে। সোনুর খুব খিদে পেয়েছে, সোনু সকাল থেকে কিচ্ছু খায়নি। সোনুকে ভাত দিয়ে দিলাম ডিম দিয়ে, ও বসে বসে খাচ্ছে। শোনো, তুমি বন্ধুদের কি বলেছিলে? বললাম আমরা আজকে এইটাকে কি বলে বলো তো তুমি? আমি একটা কড়াইশুঁটি নিয়েছি।
ওই কড়াই তুমি তো আমার কড়াইশুঁটিগুলো সব নষ্ট করে দিলে, তাহলে ওই কড়াইশুঁটি যদি বড় না হয় তাহলে আমরা কি খাবো বলো? কড়াইশুঁটি ছোট, খাবে না। তুমি যদি ছোট থেকে সব খেয়ে নাও। তুমি এই যে এটাকে কি বলে জানো? এটাকে জানি না। এটাকে কি বলে? আমি জানি না। কি শাক বলো? এটা কি শাক? জানি না। এটা পালং শাক। তুমি খাবে? না। খাবে না তো? না। ঠিক কথা, আমি দেখো না কি সুন্দর করে রান্না করে দেবো, তুমি বুঝতেই পারবে না। ঠিক আছে? হুম, জানো কি বানিয়েছি এই গাজরের বড়ুয়া? তো তুমি খেয়ে নাও, খেয়ে নাও, তাতি করে খেয়ে নাও। আমি শাকগুলো কেটে নিই, ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট আর ওলকপিটা মেশিন দিয়ে কুড়ে নেব। আমি হাতে নিয়ে একদিন খেলছিলাম। হ্যাঁ, এবার আমরা একসঙ্গে রান্না করব দুটো, একটা অন্যরকম রেসিপি বলতে পারেন, একদম নিউ স্টাইলের। এটা আমার ছিল। হুম, আমি যখন ছোট ছিলাম আমার ছিল, আমি খেলতাম। দাও আমার কাছে। তোমার কাছে দেবো? এটা আমার ছিল ছোটবেলায়। আমি খেলতাম। দাও আমার কাছে। পালং শাকগুলো অনেক দিন হয়ে যাচ্ছিলো, খাওয়া হচ্ছে না। আর পালং শাক রান্না করলে কেউ খেতেই চায় না। সব সময় সবজি দিয়ে পালং শাক করলে খেতে চায় না, তাই ভাবলাম একটু অন্য কিছু করি। পালং শাকের কিন্তু কচুরি করলে খুব ভালো লাগে না শোনো? পালং শাকটা এভাবে কেটে সেদ্ধ করে। মা, হুম আমি যখন ছোট ছিলাম হতাম, আমি খেলতাম। হুম আমার কাছে দাও তুমি। পালং শাকের কচুরি করলে খুব ভালো হয়। আমার সোনাও চেটে চেটে খাবে সেদিনও না। ফুলকপিটা আমি খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে মাঝখান দিয়ে এভাবে কেটে নেব, নিয়ে আমি ধুয়ে নেব। এখানে মোচা চিংড়ি নিয়েছি, তো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। নুন হলুদ দিয়ে মেখে নিলাম চিংড়ি মাছগুলো। এবার ওলকপিগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার আমি এই গ্রেটারের সাহায্যে কুড়ে নেব। এই যে ছোট ছোট করে কুড়ে নেব। হুম, তাই কেন? ওইখানে তোমার হাতে কি? দেখ কি নিয়ে এসে গেছে মামা, আমি এসে গেছি। যা, দেখলে মাম্মা মামি এসে গেছে। ওটা কি করলে তুমি? আমার সোনু শুধু রান্নার জিনিস ভর্তি এখানে। আমি একা রান্না করছি। ওলকপিগুলো আমার কোড়া হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই ওলকপিটা কুড়ে যদি যেভাবে রান্না করবে কেউ বুঝতেই পারবে না যে এটা ওলকপি আছে। যে খেতে চাইবে না সেও চাইবে। পালং শাকটা ধুয়ে নিয়েছি, এবার আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো পালং শাকটা। বন্ধ কর। এবার আমি এটা বসিয়ে দেবো। বন্ধ কর। পালং শাক সেদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা।
গোটা হলুদ সর্ষে, সর্ষেটা ফুটিয়ে নেব। এই যে কুচি করা ওলকপিটা দিয়ে দেবো তেলে। এটা এইভাবে শুধু ভাজাও ভালো লাগে। সামান্য একটু চিনি ছড়িয়ে দিলে এইভাবে আমি একটু মানে জলটা মেরে নেব। এর যে জলটা আছে জলটা শুকিয়ে নেব, তাহলে আর গন্ধটা থাকবে না, নাহলে ওলকপির একটা গন্ধ থাকে। সেটাই সেটাই ছোট আম গাছে বল ধরেছে, ছোট আম গাছে ওই গোড়া। এই যে দেখুন ওলকপিটা থেকে একদম পুরো জল শুকিয়ে গেছে, সামান্য একটু একদম জল দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিলাম। খুব একটা মশলা দেব না, দিদি এখন আসছে না কেন? এই আছে কি রান্না হচ্ছে দেখি শোনো, মাথা জোগাড়। নুনগুলো সব নিয়ে চলে গেছে। এতে কি ঘাস নাকি কি শাক? হ্যাঁ শাক রান্না হচ্ছে। হ্যাঁ ও শাক খাবে। আর ভাত হয়ে গে? তরকারি হয়ে গেছে। তরকারি হয়ে গেছে। কি তরকারি? মাটি ভাজা। হ্যাঁ মাটি ভাজা। এই নাও, করে রেখেছিলাম যে পালং শাকটা, আমি হাতটা ধুয়ে নিয়েছি। হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে নেব। কেন কেন হলুদ দেবো? না 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 না, ওখানে হেঁটো না, তুমি তোমার পায়ের ধুলো পড়বে। না 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 না, হলুদ নিয়ে যেও না বাবা, আমার হলুদ নিয়ে যায় না। এ বাবা, সব হলুদগুলো দেখো ফেলে দিয়েছে। প্রতিটা দিন কিছু না কিছু বদমাইশি করবে, আসে না এরকম বদমাইশি করতে, দেখো সব হলুদগুলো ফেলে দিয়েছে। না ওই দেখো দেখো হলুদ রান্না করছে। আমার সব কিছু আছে। এটা আমি খুব ভালো করে হাত দিয়ে, এই যে দেখুন হাত দিয়ে মা চটকে, সবাইকে বলবো যে আর মা চটকে। এই যে এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। হালকা নেড়ে নিচ্ছি। এবার আমি একটু আমার থাকা ভালো করে হয়ে যাবে, তাহলে খেতে পারবো। এটা কেউ বুঝতেই পারবে না এটা রান্না পরে যে এটা কি সবজি। মাম্মা হলুদ আবার সবুজ। সামান্য একটু জল দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। না কখন থেকে বলছে আমাকে একটু, ও মা রান্না করলে ও বদমাইশি করবে। আমি শাক তুলে এনেছি, শাক রান্না করছি, আর হলুদ নিয়ে নিয়েছি আর নুন নিয়ে নিয়েছি আর কিছু নিইনি। ভালো করে ঘুটে নেব। আর তারপরে কি করবে? ভালো করে ঘুটে নেওয়ার পরে নিয়ে ভালো করে নামিয়ে নেব। ওটা রান্নাটা করলে কে খাবে? আমি। তুই কাকে খেতে দেবে? আমার বাবাকে। ঠিক ঠিক আছে, এবার কলাতে বসিয়ে দেব। হ্যাঁ
তারপর কি করবা? আমি একটু নুন দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে আমি একটু গুঁতে নেবো। তারপরে আমি একটু পরে ঠিক আছে, আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দিই। আমি সব আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি একটু নুন দিয়ে দেবো আর আমি একটু হলুদ দিয়ে দেবো, ফুটিয়ে দেবো। হয়ে গেছে গুঁতে নেবা, হয়ে গেছে। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো, ভারিক্ষণ হয়ে যাবে। দিয়ে দিলাম, গোটা দেবো না, আমার সোনু ঝাল খায় না, সেই জন্য দাও, এটা বাচ্চাদের পক্ষে খুব উপকার। আমি ঝাল খেতে ঠিক আছে। আমি ঝাল খেতে আমি নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। সারাক্ষণ নুন আর হলুদ দিলে রান্না হয়? হ্যাঁ, শুধু আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। হয়ে যাবে। আর কিছু খাবে না মানুষ? দিয়ে দিলাম। আমাকে একটু চিনি দাও। না না, তোমাকে চিনি দেবো না, তুমি খুব অন্বেষী করছো কিন্তু। না না, চিনি দিলে হয়ে যাবে। না 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 না, আবার চিনি নিয়ে যাচ্ছে। দেখো দেখো, এখান দিয়ে দেখো, এই দেখো সে চিনি নিয়ে পালালো। কি রান্না? হুম, মাটি কি খাবো? চিনি। মাটি রান্না কি খাবো? মিষ্টি মিষ্টি খাবো আমরা। মিষ্টি খালে পেট ভরবে। হ্যাঁ, মানুষের পেট ভরবে না, তা কি করবে? তুই সে মাটি খাবো কি করে? তুই বাবা ওই খাবে চিনি বলেছে, হলুদ ও সব বাবা নষ্ট করে মাটি দিলি। রান্না করো যা করো, বাবা খাবে। এই ঢেকে রাখবো কিছুক্ষণ, আঁচটা কমবে। ও বাবা, এ কি জিনিস তাড়াতাড়ি বুঝতে পারবে। এখানে আমি একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো। এবার আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। এটা কেউ বুঝতেই পারবে না যে এটা ওলকপি পালং শাক দিয়ে একটা তরকারি। সত্যিকারে এত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও সুন্দর লাগবে। তো আপনারাও ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম, অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে।